ইউনূস সাহেবের তো যে প্ল্যানিং ছিল, নীল নকশা, আপনারা জানেন সমস্ত প্রশাসনে এদের লোক বসিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এদের দখলে ছিল, যে কারণে আপনি ডাকসু রাকসু ইকসু চাকসুর নির্বাচনগুলো দেখেছেন। গুপ্ত যারা ছিল এরা তো এখন সামনে চলে আসছে। আপনি দলে শীর্ষ পর্যায়েও থাকবেন, আবার রাষ্ট্রীয় দায়িত্বও থাকবেন। এই দুইটা যদি একাকার হয়ে যায় তাহলে অতীতেও যা আমরা দেখেছি, আপনারাও হয়তো সেটার সম্মুখীন হবেন। মন্ত্রী সাহেবরা যেসব কথাবার্তা বলেছে সমাজে, আমরা ওই সব কথা আবার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে দুইজন মন্ত্রী যা বলেছে, একজন তো বলেই ফেললো চাঁদাটা বৈধ। কীভাবে বৈধ আপনারা দেখেছেন এগুলো? এটা এখন কি হলো, এটা তৃণমূল উৎসাহিত হলো না? তারপরেও 3টা মন্ত্রণালয়, রেল, নৌ আর একটা কি সড়ক। চিন্তা করেন, একজন রাজনৈতিক নেতাকে প্রশাসকের দায়িত্বে বসিয়ে দিয়েছে। আমরা তো এটা আশা করিনি। আমরা একটা গণতান্ত্রিক শুভ সূচনা করতে গেছি। আপনি প্রথমে বললেন খুব দ্রুত সময়ে আমরা নির্বাচন দেব স্থানীয় সরকারের, তা আপনি এসে কয়েকজনকে বসে দিয়েছেন। এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, যেগুলোতে দেওয়া হয় নাই সেখানে অশুভ প্রতিযোগিতা চলতেছে। আমি কেন পেলাম না, ও কেন পেল, আমাকে কেন দিবে না? এবং এটা এখানে সীমাবদ্ধ না, আমি ইদানিং দেখতেছি এটা পৌরসভাতে চলে গেছে, ইউনিয়ন পরিষদে চলে গেছে। তৃণমূলের রাজনৈতিক নেতারাও এখন খুবই উৎফুল্ল যে এখনই সুযোগ, যেহেতু আপনি 6টায় দিয়েছেন, সারা বাংলাদেশের সবাইকে এখন রাজনৈতিক নেতাদের এইসব জায়গায় বসিয়ে দিতে হবে। এই তো শুরু হয়ে গেল। আমি মনে করি এই প্রথম কাজটা এই সরকার দেশের জন্য এটা মঙ্গলজনক হলো না। ভবিষ্যতে আপনাদের যে প্রতিশ্রুতিগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত দেখব। আর বিশেষত ভাই, আপনারা একটু লাগাম টানেন। অতীতে বিভিন্ন সরকারের মন্ত্রী সাহেবরা যেসব কথাবার্তা বলেছে সমাজে, আমরা ওই সব কথা আবার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে দুইজন মন্ত্রী যা বলেছে, একজন তো বলেই ফেললো চাঁদাটা বৈধ। কীভাবে বৈধ আপনারা দেখেছেন এগুলো? এটা এখন কি হলো, এটা তৃণমূল উৎসাহিত হলো না? তারপরেও 3টা মন্ত্রণালয়, রেল, নৌ আর একটা কি সড়ক। চিন্তা করেন, এখানে 3টা মন্ত্রী দিন রাত কাজ করে কুল পাবে না। যদি সত্যিকার হতে দায়িত্ববোধ থাকে, তাকে এখন 3টা মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। এগুলো তো 2 দিনের মধ্যেই তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তাদের আচার আচরণ, কথাবার্তা এত ওভার স্মার্ট হলে তো হবে না। আপনি জনগণের সেবা করার জন্য এখানে আসছেন, নির্বাচিত হয়েছেন, তারপরে আপনার একটা প্রতিপক্ষ আছে, এবং এই প্রতিপক্ষ তো ক্ষমতায় চলে গেছিল। ইউনূস সাহেবের তো যে প্ল্যানিং ছিল, নীল নকশা, আপনারা জানেন সমস্ত প্রশাসনে এদের লোক বসিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এদের দখলে ছিল, যে কারণে আপনি ডাকসু রাকসু ইকসু চাকসুর নির্বাচনগুলো দেখেছেন। গুপ্ত যারা ছিল এরা তো এখন সামনে চলে আসছে। তারপরে আপনি আমাদের আইন আদালত পাড়ায় সব জায়গায় তাদের প্ল্যানেই ছিল যে ক্ষমতায় আসবে, সব সেট আপ করে রাখা হয়েছে। এবং যেগুলো চুক্তিভিত্তিক দেখছেন এখন খুব দ্রুততম সময়ে সরকার এগুলো করছে, এই জন্য ধন্যবাদ দিই। এই আপনাদের মিডিয়াতেও তো বসানো হয়েছিল কি ট্রাস্ট, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, দেখলাম যে তাকেও বাদ দিয়েছে কালকে। এরকম সব জায়গায় দেখবেন তাদের লোক বসানো হয়ে গেছে। সুতরাং জনাব তারেক রহমান, আপনার সামনে অনেক চ্যালেঞ্জ। একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, ভূ রাজনীতির মধ্যে দেখেন কি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে। এগুলো তো ভাই আমি গত সময়েও আমরা দেখেছিলাম, চায়না আগে যাবে না ভারত আগে যাবে, আরও কারা কারা আছে, সব এখন প্রতিযোগিতা কার আগে কে। এই পৃথিবীর কোনো দেশে এটা দেখবেন না, এই ধরনের অশুভ প্রতিযোগিতা। এখানে বিদেশিরা তাদের স্বার্থের জন্য অনেক কিছু ছুটাছুটি করবে। তার মধ্যে আছে আপনি রোহিঙ্গা একটা সমস্যা দেখেন, 14 লাখেরও বেশি। এরা তো আমাদের রাষ্ট্রীয় অতিথি, তারা কি অতিথি আছে এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। সেই দিন দেখলাম আমার এলাকায় চট্টগ্রামে একটা অঞ্চলে প্রায় 200 রোহিঙ্গা ওখান থেকে বেরিয়ে আসছে, ওদেরকে গ্রেপ্তার করেছে। আপনি কয়জন গ্রেপ্তার করবেন? অনেকটা এখান থেকে পালিয়েও গেছে, নানা পাসপোর্ট পেয়ে গেছে, আইডি কার্ড পেয়ে গেছে, এনআইডি কার্ড। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। তো এই বিষয়টা তো চায়না না দেখলে পরে বার্মার সাথে বা মায়ানমারের সাথে
আপনার তো এই বিষয়টা আনতে হবে, কারণ এই ধরনের একটা বোঝা নিয়ে এটা তো বিস্ফোরণ মতো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা আমরা নিয়েছি। তা এখন এই জিনিসগুলো থেকে বেরোতে গেলে উনি দিনরাত পরিশ্রম করছেন, অফিস করছেন, বিভিন্ন জায়গায় খুবই ভালো সময়ে যাচ্ছেন। এটা সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আর পুলিশ বাহিনী বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী তো দেখেছেন এরা সব চুপটি ঘাপটি মেরে বেশি ছিল ওখানে। সুতরাং অন্যরকম ঘটনা হইতে পারত, নির্বাচন কেন্দ্রিক হইতে পারবা। নির্বাচনের পরে যদি ওই অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো তাহলে বাংলাদেশ, ওনারা তো বলেছিল যে 12 তারিখের পরে ওনাদের শীর্ষ নেতারা বলেছিল 13 তারিখ থেকে নাকি আমরা অন্যরকম বাংলাদেশ দেখব। খুবই সৌভাগ্যের বিষয় যে অন্যরকম বাংলাদেশ আমাদের দেখতে হচ্ছে না। আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই, যেটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং এবং গণতান্ত্রিক চর্চা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা দায়িত্ব নিয়েছেন মন্ত্রী পরিষদে, আপনাদের উচিত হবে দল এবং সরকারকে পৃথক করা। আপনি দলে শীর্ষ পর্যায়েও থাকবেন, আবার রাষ্ট্রীয় দায়িত্বও থাকবেন। এই দুইটা যদি একাকার হয়ে যায় তাহলে অতীতেও যা আমরা দেখেছি, আপনারাও হয়তো সেটার সম্মুখীন হবেন।